ভিডিওটি দেখলে হয়তো আমাদের যে নায়িকা অঞ্জু ঘোষ তিনি হয়তো তার পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাবে এবং স্মৃতিগুলো চিনতে পারবে। তো আমরা আপনাদেরকে সরাসরি জনপ্রিয় নায়িকা অঞ্জু ঘোষের গ্রামের বাড়ি আমরা রওনা দিয়েছি। আশেপাশে বৃষ্টি হচ্ছে, তবু আমাদেরকে যেতে হচ্ছে সেই গন্তব্যে, আমাদের প্রিয় নায়িকা অঞ্জু ঘোষের গ্রামের বাড়ি দেখার জন্য। যেতে হচ্ছে ফরিদপুর জেলা ভাঙ্গা উপজেলায়। আমরা আপনাদেরকে সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাবো নায়িকা অঞ্জু ঘোষের গ্রামের বাড়ি এবং সেখানে কি কি আছে এবং কেন অঞ্জু ঘোষ এই গ্রামের বাড়িতে আসে না। দর্শক, আমার যে এখন দাঁড়িয়ে আছি তার পিছনেই নায়িকা অঞ্জু ঘোষের গ্রামের বাড়ির রাস্তাটি একেবারে দাঁড় রাখা। আসেন আমাকে একটু দেখান আমাদের একটু দেখান। আচ্ছা চলেন যাই দেখি আমরা একটু। ওইটা কি অঞ্জু ঘোষের ঘর না? আচ্ছা যান দেখান আমাদের। মানে ওই ঘরটা কি ভেঙে গেছে? আচ্ছা এই যে যে ভিটাটা দেখা যাচ্ছে এটা, জি জি, এটা কি অঞ্জু ঘোষের মানে নিজেদের ঘর কোনটা এটা? এই যে ঘরের সামনে এখন দাঁড়িয়েছেন এটা কার ঘর? মানে এই যে বসতিটা এখন তারই ঘর, জন্মভূমি। আচ্ছা, তার বাবার নাম কি ছিল? সুধনগর। আচ্ছা, মানে এখন আপনি যেখানে দাঁড়িয়ে আছেন এটা হচ্ছে অঞ্জু ঘোষের ঘর ছিল। আচ্ছা, আপনি হচ্ছেন তার ছোট চাচি না? এই যে ছোট ঘরটা এটা কিসের ঘর কাকি? ঠাকুর ঘর আপনাদের? আচ্ছা, এই ঘরে কি অঞ্জু ঘোষ পূজা করছে? মানে আচ্ছা আচ্ছা, এই অঞ্জু ঘোষের মা অঞ্জু ঘোষের বাবা এই ঘরে পুজো দিচ্ছে তো? অঞ্জু ঘোষ নিজে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা তার চাচির সাথে কথা বলেছি। এটা হচ্ছে অঞ্জু ঘোষ ছোটবেলা এই ঘরেই তারা পূজা করছে, তার বাবা মা এখন হয়তো তারা ইন্ডিয়া চলে গেছেন, অনেক দূরে আছেন, কিন্তু তার চাচি এখনো জীবিত আছেন আর আমরা তার চাচির সাথেই কথা বলছি। চাচি, অঞ্জু ঘোষের মাকে এই ঘরে আপনি একসাথে কি কখনো পূজা করছেন? যখন ছিল? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ চাচি। এখন সেই পূজার ঠাকুর ঘরের সামনে দাঁড়িয়ে এবং ঘরের ভিতরে কি কি আছে এবং নায়িকা অঞ্জু ঘোষ তার মা বাবা এই ঘরেই পূজা দিতেন, সেই স্মৃতিগুলো আজও পড়ে আছে, যেগুলো দেখলে বাংলাদেশের চলচ্চিত্রের নায়িকা অঞ্জু ঘোষ তার স্মৃতিগুলো মনে পড়ে যাবে। এখনও সেই ঠাকুর ঘরটি পড়ে আছে, যেটির বয়স প্রায় ৬০ বছরের মতো। আপনারা দেখতে পাচ্ছেন এখানেই নায়িকা অঞ্জু ঘোষ নিজে বসে পূজা দিত। প্রিয় দর্শক, আমরা সরাসরি সেই ঠাকুর ঘরটি দেখালাম এবং এই যে নায়িকা অঞ্জু ঘোষ দীর্ঘদিন হয়ে যাচ্ছে বাংলাদেশে আসে না, তার গ্রামের বাড়িতে দেখতেও আসে না এবং তার গ্রামের বাড়িতে একেবারে বেহাল দশা, তার যে বাবার ভিটা ঘর বাড়ি সব কিছু ভেঙে তছনছ হয়ে পড়ে আছে, দেখার মতো কেউ নেই ধরতে গেলে। প্রিয় দর্শক, আমরা তবু তুলে ধরছি ভিডিওর মাধ্যমে বাংলাদেশের একজন জনপ্রিয় নায়িকা যিনি অঞ্জু ঘোষ, যার সিনেমা প্রত্যেকটি হিট করেছিল এবং মানুষের হৃদয়ে মন জয় করে নিয়েছিলেন এই নায়িকা। প্রিয় দর্শক, তার এই ঠাকুর ঘরটির দরজার সামনে দাঁড়িয়ে আমি শেখ চঞ্চল কথা বলছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ঘরটি কিন্তু অনেক পুরনো, এই ঘরটি আজও দাঁড়িয়ে আছে। তারপরও আমরা আপনাদেরকে দেখালাম এবং এবার আমরা আপনাদেরকে দেখাবো নায়িকা অঞ্জু ঘোষের গ্রামের বাড়ির যে বসত ভিটাটি ছিল, যে ঘরটি, সেই ঘরের কি অবস্থা। আজকের এই পুরো ভিডিওতে কিন্তু আমরা আপনাদেরকে A to Z সব কিছুই ভিডিওর মাধ্যমে সেটি দেখাচ্ছি। ইনি এমন একজন নায়িকা বাংলাদেশের, যে বেদের মেয়ে জ্যোৎস্না একটা ছবি দিয়ে সারা বাংলাদেশকে কাঁপিয়ে বেড়েছিলেন সেই নায়িকা, দুই বাংলার একজন নায়িকা। আমি তার কথা বলছি আমাদের জননায়িকা ঘোষকে নিয়ে। তো সাথে থাকবেন এবং পুরো ভিডিওটি আমরা আপনাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে নায়িকা অঞ্জু ঘোষকে নিয়ে। এবং এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি কিন্তু একেবারে নায়িকা অঞ্জু ঘোষের ঘরের ভিতরের দৃশ্য। এখন আপনারা বলতে পারেন ভাই আপনি বোধহয় ভুল বলছেন। না, আসলে আমি সঠিকই বলছি। এখন আমি তাদের ঘরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের সাথেই কথা বলছি। প্রিয় দর্শক, এই ঘরের যে আমি এখন দাঁড়িয়ে আছি সেই ঘরটি নেই, কিন্তু ভিটাটা পড়ে আছে। এই যে যেখানে আমি দাঁড়িয়ে আছি এখানেই তাদের ঘর ছিল, যে ঘরটি ঝড়ে ভেঙে পড়ে আছে। তারা সেই কাঠ টিন ব্যবহৃত জিনিসগুলো এক সাইডে ঘুরিয়ে রেখেছে। সব কিছুই আমরা দেখাচ্ছি। এখন যেখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি
এই ভিটাটাই অঞ্জু ঘোষের জন্মভিটা এবং পৈতৃক ভিটা। কিন্তু নায়িকা অঞ্জু ঘোষ চাইলে তার গ্রামের বাড়িতে একটি স্মৃতি ধরে রাখার জন্য হলেও কিছু করতে পারত, কিন্তু কেন এই নায়িকা অভিমান করে সেই যে চলে গেছে আর আসেনি। বাংলাদেশের অনেক ভক্ত ছিল তার, কোটি কোটি ভক্ত যারা অঞ্জু ঘোষকে পছন্দ করত, তার সিনেমা পছন্দ করত। দেখুন তাদের বাড়ির সেই পোতাটা যেটাকে বলা হয় সেটা পড়ে আছে, কিন্তু বাড়িটিও এখন নেই। প্রিয় দর্শক, আমরা এই নায়িকাকে নিয়ে অনেক কথা বলছি। এখন যে ঘরের কাঠখুঁটিগুলো দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে তাদের বাড়ি, হচ্ছে তার সেই বাড়ির এই যে দেখতে পাচ্ছেন এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়ে কিন্তু তাদের ঘরে সে পরিবেশ করেছে, তার মা চলাফেরা করেছে, তার বাবা চলাফেরা করেছে। এই যে তাদের ঘরটা, এবং সিঁড়িটা হয়তো অঞ্জু ঘোষের খুবই চেনা। আমি যে সিঁড়িটা এখন দেখাচ্ছি, এখান দিয়ে এখন এই ঘরটা ঝড়ে ভেঙে পড়ে গেছে দেখে তারা এখন সব কাঠটা গুছিয়ে এইভাবে রেখে দিয়েছে তার আপনজনেরা। এই যে দেখতে পাচ্ছেন যে ঘরে বউ হয়েছে অঞ্জু ঘোষ, সেই ঘরের টিন এখানে সবকিছুই পড়ে আছে। তো আমরা সবকিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। এই যে বসত বাড়ি দেখতে পাচ্ছেন, তার যে আত্মীয় স্বজন আছেন বর্তমানে তারা বসবাস করেন, তাদের বসত বাড়িটা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর তারা মূলত তার ভাইয়ের আগে থেকে চাকরি টাকরি করতো, সবাই ঢাকা বসত বাড়ি করেছে, বাড়ি করেছে। এই যে এখন দেখতে পাচ্ছেন যে ভিটাটা, এটাই শুধু মূলত সেই অঞ্জু ঘোষের বর্তমানে যে ভিটাটা আছে সেটা তার বাড়ি, বসত বাড়ির যে ভিটাটা সেটা আছে। আমরা সেটা আপনাদেরকে মূলত দেখানোর চেষ্টা করছি। তবে আমাদের এই ভিডিওগুলো একটু কষ্ট হলেও দেখতে থাকুন। এখন যে ঘরটি দূর থেকে দেখতে পাচ্ছিলেন এটাই কিন্তু অঞ্জু ঘোষের গ্রামের বাড়ির দৃশ্য, এবং ঠাকুর ঘরটি আমি আপনাকে পুনরায় আরেকবার দেখিয়ে দিলাম, কারণ এই ঠাকুর ঘরে অঞ্জু ঘোষের অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমি জানি এই ভিডিওটি হয়তো আপনারা যদি কমেন্ট করেন এবং ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, শেয়ার দিলে হয়তো নায়িকা অঞ্জু ঘোষের চোখে পড়ে যাবে। প্রিয় দর্শক, আপনার পছন্দের নায়িকা হলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আচ্ছা কাকা, এই যে এই বাড়িটা কার ঘর? এটা হলো অঞ্জু ঘোষের ছোট কাকার ঘর। এই যে যে ঘরটা দাঁড়িয়ে আছে সামনে এখন। আর অঞ্জু ঘোষের ঘর কোনটা? ছোট ভাই কেমন আছো তুমি? তোমার নাম কি ছোট ভাই? জিৎ ঘোষ। জিৎ ঘোষ না? আচ্ছা জিৎ ঘোষ। তুমি অঞ্জু ঘোষের কি হও? ভাইস্তা হও। প্রিয় দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন আমরা সরাসরি কথা বলছি অঞ্জু ঘোষের ভাইস্তা তার সাথে। তোমার যে ফুপু হয় না, তোমার ফুপু যে নায়িকা, তো সেই ক্ষেত্রে তোমার কাছে কেমন লাগতো অনুভূতি? তুমি ছোটবেলা তোমার মা বাবার কাছে শুনছো, তুমি তো চোখে তাকে কখনো তুমি দেখো নাই। আচ্ছা আচ্ছা, তখন তোমার সাথে কখনো দেখা হয়নি। আচ্ছা, এই যে এখন তুমি যেখানে দাঁড়িয়ে আছো এই জায়গাটা কোথায়? সিঙ্গারটা। আচ্ছা, এই যে এগুলো কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তোমার কাছে তোমার ফুপি যে নায়িকা না, তো অনুভূতি কেমন লাগে? নিজের কাছে অনেকটা ভালো লাগে। অনেক লোক দেখতে আসে এই বাড়িটা না? আচ্ছা, তা তুমি তোমার ফুপুকে কোনো মেসেজ দেবা? আচ্ছা বলো, আমাদের ভিডিওর মাধ্যমে বলো। তোমার কি তাকে দেখতে ইচ্ছা করে? আচ্ছা, নিজের চোখে তাকে কাছ থেকে দেখতে ইচ্ছা করে। আচ্ছা, কাকি কেমন আছেন? আচ্ছা, তার তো দেখতে ইচ্ছা করে, আপনার তো আপনার ভাস্তিকে দেখতে ইচ্ছা করে নাকি? আচ্ছা, সে তো এখন ইন্ডিয়ায় বর্তমানে আছেন। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা যেখানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার চাচার। আচ্ছা, বড় চাচাই সমাধি। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, আমরা এখানে দেখাচ্ছি আপনাদের। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের কিংবদন্তি অভিনেত্রী নায়িকা অঞ্জু ঘোষের বাড়ির সামনে, অর্থাৎ তার দরজার সামনে এখন দাঁড়ানো। তার যে নিজস্ব জন্মভূমি গ্রামের বসতভিটা, সেই দরজার সামনে এখন এই মুহূর্তে আমি অবস্থান করছি। এটা হচ্ছে বৃহত্তর ফরিদপুর জেলা ভাঙ্গা থানা, অর্থাৎ আমরা আছি সিঙ্গাডাক গ্রামে। এখন আমরা সেই যে তার বাড়িটি এটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে অঞ্জু ঘোষের চাচার বাড়ি, চাচার যে ঘর বসত ভাটি, ছোট চাচা তাদের বাড়ির সামনে এখন আমি এই মুহূর্তে অবস্থান করছি। আর আমরা পুরো ভিডিওতে আপনাদেরকে দেখাবো সেই অঞ্জু ঘোষের বাড়ি, অঞ্জু ঘোষের বসত ভিটা এবং অঞ্জু ঘোষের যে পূজা করতো সেই ঘরটি আমরা A to Z আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো।
তো আমি চঞ্চল শেখ আপনাদের কাছে আসছি, নতুন নতুন কিছু আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত, আমাদের সাথে থাকুন এবং আমরা তার চাচির সাথে কথা বলছি। কাকি কেমন আছেন আপনি? ভালো। আচ্ছা কাকি, আপনি তো তার ছোট কাকি নাকি? হ্যাঁ আচ্ছা, তো অঞ্জু ঘোষকে তো আপনি ছোটবেলা দেখছেন ঠিক না? হ্যাঁ, ছোটবেলা তো ছোটবেলা দেখার পর আপনার কাছে বড় হ্যাঁ, হয়েছে পড়ো, ওই যা ওই হয়েছে পড়ো দেখা আচ্ছা আচ্ছা। তো এখন এই যে আপনার যে ভাস্তি এখন ইন্ডিয়ায় আছেন, উনি বই করছেন, অনেকগুলো ছবি করছেন, মুভি করছেন ঠিক না? তো আপনার কাছে অনুভূতি অনেক ভালো লাগছে। এখন সে যদি দেশে আসে তখন আপনার কাছে আরো কেমন লাগবে এই শেষ বয়সে এসে? ইচ্ছা করে আইসে আমাকে একটু দয়া করে দেখা দিয়ে যায়। হ্যাঁ, আমি তো আর যাইতে পারবো না। আচ্ছা আচ্ছা, মানে সে যদি মানে আপনার কি দেখার একটা ইচ্ছা আছে ইচ্ছা শেষ বয়সে? ইচ্ছা থাকলে তো আর আমি যাইতে পারতেছি না। না না, তাহলে সে যদি আইসা আচ্ছা একটু দেখ। তাহলে আপনি একটু আমাদের সামনে একটু বলেন, এই যে অঞ্জু ঘোষকে বলেন যে তুমি আমাদের দেশে একটু আসো, যে আমার শেষ বয়সে আমার একটা ইচ্ছা, তুমি দেখে করে যাও, এই ভিডিওর মাধ্যমে বলো। জি কাকি একটু বলেন। হ্যাঁ, তুমি আইসা মা আমার একটু আইসা দেখে যাও। আপনি দর্শক, তোমার আমি দেখলাম যে আপনাদেরকে না- বুঝিয়ে বলছি, ইনি কিন্তু হচ্ছেন অঞ্জু ঘোষের চাচি, তো ছোট চাচি, আপন চাচি। তার অনুভূতি শেষ বয়সে তিনি একবার অঞ্জু ঘোষকে দেখতে চান কাছ থেকে, ঠিক না কাকি? হ্যাঁ, আচ্ছা, তো এখন আপনি আপনার ভাস্তিকে যদি কাছে থেকে দেখতে পান তখন কেমন লাগবে অনুভূতি? ভালো লাগবে। আচ্ছা, তার তো বাবা মা কেউ বেঁচে নেই? না, আচ্ছা, না থাকলেও তার আদরের জন আছে, আদরে সবাই আছে। অনেক আছে। আচ্ছা আচ্ছা, এখন আপনাদের বাড়ি থেকে লোকজন আসে না দেখার জন্য? এখনো আছে না? অনেক লোক আসে। হুম। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। প্রিয় দর্শক সবাই আমাদের সাথে থাকবেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি।